নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। জনমত থেকে বলছি গোপাল পাত্র। বন্ধুরা, এতদিন জানতাম তৃণমূলের নেতা নেত্রী, এমপি, বিধায়করা কয়লা খায়, গরু খায়, বালি খায়, পাথর খায়, শিক্ষা খায়, রেশন খায়। আজ আমাদের ঘরের কাছে, আমাদের বিধানসভা কেন্দ্র সাকরাইলের বিধায়িকা তিরপল কম্বল খেয়েছে। দেখুন সেই ভিডিও। মানুষকে জেল খাটিয়েছে। চুরি করেছে। দেখুন, বিধায়িকা পিয়া পালের তিরপল চুরি নিয়ে জনগণের ক্ষোভ বিক্ষোভ। করতে হবে। আমাদের দাবি একটাই, পিয়া পালকে গ্রেফতার করতে হবে। ওনাকে আইনের আওতায় নিয়ে এসে ওনাকে শাস্তি দিতে হবে। একটাই দাবি, জনগণের মাল উনি খেয়েছে, জনগণ ওনার বিচার করে দেবে। ওনাকে পুলিশ ওনাকে অ্যারেস্ট করুক, আমরা এখান থেকে চলে যাবো। আমাদের দাবি একটাই, পুলিশ ওনাকে অ্যারেস্ট করুক, বাস। অনেক দিন থেকে জানতে পেরেছি পিয়া পাল ধরা পড়ার ভয়ে আমরা গোডাউনটা আমরা প্রথম ডাইরেক্ট অ্যাটাক করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু পিয়া পাল জানতে পেরেছে যে আমাদের পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে ধরা পড়ছে, আমিও ধরা পড়বো। সেই জন্য গভর্নমেন্টকে এই মালটা রিটার্ন করতে চেয়েছে। গরম দিচ্ছে, যারা পুলিশের কাজ ছিল এগুলো তারা করতে পারেনি, আমরা কাজ করছি, আমাদের গরম দিচ্ছে। তাহলে কি এখানে পুলিশের কিছু পাওনা আছে নাকি? এখানে তো অনেকগুলো আমাদের ছেলেরা গোনেনি, অন্তত পক্ষে 20টা বস্তা, মানে 20টা বস্তা একটাতে মনে হয় 5টা করে থাকে, তার মানে 5 × 200টার মতোই তিরপল এখান থেকে পাওয়া গেছে। প্লাস ওনার গোডাউনটা যেটা রয়েছে ওটা তো খোলাই হয়নি, শুধু গাড়ির যে গ্যারেজটা রয়েছে সেখান থেকেই এটা পাওয়া গেছে। গোডাউন পরিস্থিতি, আমরা তো ওখান থেকে 4টে গাড়ি উদ্ধার করেছি। সেই গাড়িগুলো বর্তমান থানায় রয়েছে, সাকরাইল থানাতে। এখানেও আমরা গোডাউনটাকে আমরা মনে করেছিলাম যে এখানে আছে, তো সেই সন্দেহতে আমরা এসেছি, কিন্তু দেখা গেল এখানে সত্যিই রয়েছে। আমরা চাইছি ওনার বাড়িটাও একবার সার্চ করা হোক, কিন্তু ওনাকে অ্যারেস্ট করা উচিত। উনি যেভাবে তোলাবাজি করেছে, পাই টু পাই, মানে 5 বছর ধরে প্রচুর করেছে। আমরা দেখেছি যে কিভাবে কারমানি হচ্ছে। একটা রাস্তাতে সামান্য দোকান করবে, সেখানে দোকান করতে দেওয়া যায় না, তার লোকজনকে তুলে নিয়ে গরিব মানুষের তিরপল পিয়া পালের গোডাউনে আজ ছিল। সেই গোডাউন খুলে আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে দেখলাম তিরপল, এই দেখুন এত তিরপল এখানে করা আছে, ট্রাই করা আছে। সমিতির মেম্বার, আমরা সমিতির মেম্বার এই 3 বছর আগে একটা কোনো পাবলিককে কিছু দিতে পারিনি। সমানে বলে আছে আমাদের কিছু আসে না, যত আসে পিয়া পাল আর নাসিমা কাজী নিজের গোডাউনে ঢুকিয়ে নেয়। আমরা সাধারণ মানুষ তারা কিছু দিতে পারিনি, কিছু করতে পারিনি। আমরা এগুলো সব গরিবের তিরপল। এরা 2024-25 সাল থেকে রেখে দিয়েছিলেন। আর আরও বিভিন্ন জায়গায় গোডাউন আছে, যারা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না। মনে হয় এরকম আরও 100-150 গোডাউন ওনার আছে বিভিন্ন জায়গায়। তো এখন যে গাড়ি যাবার পরে যেটা ধরা পড়লো, তারপরে আস্তে আস্তে 1-2 করে গোডাউন পাওয়া যাচ্ছে। পিয়া পালের গোডাউনে অবস্থা, আমরা পিয়া পালের বাড়ি যেতে চাই, ওখানেও সার্চ করতে চাই। জনসাধারণরা দেখুক যে উনি একটা এমএলএ কেন চুরি করেছেন। চোরের বাড়িতে আমরা সার্চ করতেই পারি। উনি জনসাধারণ জিনিস নিয়ে চুরি করে রেখে দিয়েছে। উনি রাতের অন্ধকারে কত না কত কি পাচার করেছে, আজ আমরা দিনে ধরা পড়েছি বলে তাই তিরপলগুলো নিয়ে এসছে, গরিবদের না দিয়ে উনিও আত্মসাৎ করবে, গোডাউনে রেখে দিয়েছিল। আজ পুলিশ এসে সব বের করলো। বিপুল পরিমাণ তিরপল ও ত্রাণ সামগ্রী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে স্থানীয় সূত্রে প্রিয়া পালের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে খবর সামনে এসেছে। পুরো ঘটনাকে ঘিরে সাকরাইলে উত্তেজনা তুঙ্গে, নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। কম্বল তিরপল দুর্নীতি নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বর্ণালী ঢালির বক্তব্য শুনুন।
বিভিন্ন জায়গায় থেকে পাওয়া যাচ্ছে, আজ সাঁকড়াইলে পাওয়া গেছে। এগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য দিয়েছিল, রিলিফের মাল। সেই জিনিস মানুষকে না দিয়ে আজ গোডাউনে পড়ে আছে। কেন এই জিনিসগুলো পড়ে থাকবে? এগুলো তো সাধারণ মানুষকে দেওয়ার জন্যই প্রত্যেকটা বিধায়ককে দেওয়া হয় বা বিধায়ককে দেওয়া হয়। সেই জিনিস প্রত্যেকটা গোডাউনে পড়ে আছে। কেন পড়ে থাকবে? এগুলো মানুষের ব্যবহারের জন্য। আজ যদি উনি না সদ্ব্যবহার করতে পারেন তাহলে আমার মনে হয় ওনার পদত্যাগ করা উচিত। তিরপল কম্বল চুরি করছে এটা নয়, তদন্ত করা প্রয়োজন। ভগবতীপুর 2 নম্বর মৌজায় পিয়া পালের স্বামীর নামে কত বিঘা জমি আছে। আর আমি সোচ্চারে বলতে চাই, ভগবতীপুরের এমন কিছু দালাল জোচ্চোর চিটিংবাজ আছে যারা পিয়া পালের নিত্য সঙ্গী, তাদেরও সম্পত্তির তদন্ত হওয়া প্রয়োজন আছে। প্রশাসনকে অনুরোধ করব যেন ওই সমস্ত দালাল জোচ্চোরদের বিরুদ্ধে তাদের কত বেনামি সম্পত্তিতে তদন্ত করা হোক। প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে সকলের বিষয় সম্পত্তি তদন্ত করে গ্রেপ্তার করা প্রয়োজন। অবশেষে সকল বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করবেন এবং তৃণমূলের দুর্নীতি ছড়িয়ে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। নমস্কার।